আচ্ছা, আজকে আমাদের যে ক্লাস টপিক সেটা হলো আপনারা আগের দিন অ্যাওয়ারনেস অ্যাড দেখছেন, আজকে হলো আমরা তার পরের অ্যাড যেটা আছে সেটা হলো ট্রাফিক। ঠিক আছে, তো ট্রাফিক অ্যাড চালানোর জন্য আমি যে কথাটা বলছিলাম যে ট্রাফিক অ্যাড চালানোর জন্য আপনার কি লাগবে, একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবেই। একটা ওয়েবসাইট ছাড়া আপনি অ্যাড চালাতে পারবেন না। সেক্ষেত্রে আসেন আমরা শুরু করি। তো প্রথমে চলে যাবেন কোথায়, ক্যাম্পেইনে থাকা অবস্থায় চলে যাবেন। আগে যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো আমরা একটু ডিলিট করে দিই। ক্যাম্পেইনগুলো সব ডিলিট করে রাখবেন, প্র্যাকটিস করার পর আমার দেখানোর পরে ডিলিট করে দেবেন। ঠিক আছে, এখন দেখেন চলে যাচ্ছে আমরা। দেখেন এই ক্যাম্পেইনও কোনো ক্যাম্পেইন নাই, অ্যাডসেটের ভিতরেও কিছু নাই, অ্যাডসের ভিতরেও কিছু নাই। তাহলে আমরা ক্যাম্পেইনে চলে যাব, যাওয়ার পরে ক্রিয়েটে চলে যাব, ক্রিয়েট। আচ্ছা, তাহলে বাইং টাইপ যে অপশন রিজার্ভেশন এটা তো আপনারা জানেন। এরপর আজকে আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করব, সেটা কি করলাম, ট্রাফিক। করার পরে কন্টিনিউ চলে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখানে দুটো অপশন দেখবেন, একটা হলো ম্যানুয়াল আর এটা হলো রিকমেন্ডেড। এই যে আনারি আর খিলারির একটা ব্যাপার বলছিলাম, রিকমেন্ডেড থাকলে সেটা হলো কি কিছু করা থাকে ফেসবুকের থেকে, ফেসবুক থেকে মানে ইনক্লুড করা থাকে অনেক জিনিসগুলো, অডিয়েন্স অ্যাডভান্টেজটা। আর হলো ম্যানুয়াল মানে কি আমি নিজের মতো তৈরি করবো, ওটা হলো খিলারি, আমি নিজের মতো তৈরি করব। সেক্ষেত্রে আমরা চলে গেলাম কি ম্যানুয়াল ট্রাফিকে, যাওয়ার পর আমরা কন্টিনিউতে চলে গেলাম। আচ্ছা, কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন সেই ট্রাফিক মানে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস তিনটা অপশন চলে আসছে। সেম ভাবে যেহেতু ট্রাফিক অ্যাড চালাবো, আমরা একটা নাম দিয়ে দিই ট্রাফিক। যেই তারিখে চালাচ্ছি, আজকে যে তারিখে চালাচ্ছি আমি একটা তারিখ দিয়ে দিই। আজকে 23 তারিখ মেবি না, 23/2/25। আর হলো ধর যেই কোম্পানির জন্য চালাবো ওই কোম্পানির নামটা দিয়ে দিলেন। তা ধরেন আমি ই লার্নিং এর জন্য চালাবো, ই লার্নিং এর জন্য আমি একটা ট্রাফিক অ্যাড চালাবো, তাই ই লার্নিং রেখে দিলাম। মানে এটা হলো বোঝার জন্য, আমার কবে অ্যাডটা চলছিল, কি অ্যাড চলছিল এটা বোঝার জন্য আমি এরকম একটা নির্দিষ্ট নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপর অ্যাড স্পেশাল যে ক্যাটাগরিটা, আমরা এখনো কোনো স্পেশাল ক্যাটাগরি অ্যাডে এখনো যাইনি। এই স্পেশাল ক্যাটাগরি কি কি পার্ট থাকে সেটা আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম। ফিনান্সিয়াল, হাউজিং, এমপ্লয়মেন্ট, তারপর সোশ্যাল ইস্যু, এইসব নিয়ে কোনো অ্যাড দিতে গেলে সেটা যাবে কিসের মধ্যে, আপনার স্পেশাল ক্যাটাগরির মধ্যে। তো আমার সেই ক্যাটাগরির না। তারপর বাইং টাইপ অপশনই থাকবে, আর রিজার্ভেশন তো না। ক্যাম্পেইন অবজেক্টিভ এখনো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তা আমার যেটা আছে সেখানে থাকলো, এটা অফ থাকবে, এটাও অফ থাকবে। ঠিক আছে, মানে আমার প্রথম পেজে জাস্ট এটুকুই কাজ, একটা নাম সিলেক্ট করলাম আমি। তারপর আমি নেক্সটে চলে গেলাম অ্যাডসেটের ভিতরে। অ্যাডসেটে আসার পরেও একটা অ্যাডসেটের নাম দিয়ে দিলাম, কন্ট্রোল ভি যেটা আগে ছিল। যেহেতু এটা অ্যাডসেট, এটা একটু অ্যাডসেট লিখে রাখি যেন আমার মনে থাকে। ঠিক আছে, আর ট্রাফিক এত ই লার্নিং অ্যাডসেট, এটা অ্যাডসেট কেন, একটা ক্যাম্পেইনের একাধিক অ্যাডসেট হইতে পারে, একটা ক্যাম্পেইনের একাধিক অ্যাডস হইতে পারে। তো আপনি যদি অ্যাডসেটটা উল্লেখ করে না রাখেন, তাহলে মেইন অ্যাডসেট কোনটা, তারপর পরে এবিও সিবিও বা এবি টেস্ট করার জন্য পরে আবার কোন অ্যাডসেট তৈরি করছেন এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, তাই তো। এই জন্য আমি আর কি একটা অ্যাডসেট দিয়ে রাখলাম। তারপর দেখেন কনভারসেশন যে জিনিসটা, সেটা অটোমেটিক দেখেন ওয়েবসাইটে কি করে আছে, টিক চিহ্ন দেওয়া আছে, ওয়েবসাইটে অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। কারণ কি, ট্রাফিক অ্যাড চালানোর জন্য তোমার ওয়েবসাইট লাগবে, কারণ আমি দিন শেষে কোথায় নিয়ে যাব, ওয়েবসাইটে নিয়ে যাব, তাই তো। তাহলে আমি এখানে ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট দেওয়ার পরে আপনার পারফরম্যান্স বলছে কি, নাম্বার অফ লিংক ক্লিকস আছে, এটা আছে ল্যান্ডিং পেজ ভিউ। কি কি থাকবে, একটা হবে লিংক ক্লিকস, আর একটা কি থাকবে, ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ মানে কি, আমার এক পেজ থেকে আরেক পেজ, মানে যেই পেজটা আপনি ল্যান্ড করাতে চাচ্ছেন। আর একটা হলো কি, আপনি ওয়েবসাইটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লিংক ক্লিক নিতে চাচ্ছেন, মানে অডিয়েন্স নিতে চাচ্ছেন। তাহলে আমি কোনটা দিলাম, নাম্বার অফ লিংক ক্লিকস। দেখেন এখানে লেখাই থাকবে, নিচে লেখা আছে দেখেন, উইল ইউ ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু ক্লিক টু দেম। আমি অনেক লোককে দেখাতে চাবো আর তারা যেন ক্লিক করে, তাহলে ক্লিক করলে কই নিয়ে যাবে, আমার ওয়েবসাইটে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটা দিলাম। তারপর কস্ট পার রেজাল্ট গোল যেটা অপশনাল আছে, এটা আমাকে দেওয়ার দরকার নাই। শোমোর অপশনে দেখেন আর কিছু আছে কিনা, হোয়েন ইউর চার্জ ইমপ্রেশনের চার্জ কাটুক, ডাইনামিক ক্রিয়েটিভ অফ থাকবে, ডেইলি বাজেট এখানে আমি এসে একটা বাজেট দিয়ে দিলাম, ধরেন $20 ডেইলি চালার জন্য আমি কি রাখলাম, $20। আজকে আমি লাইফ টাইমটাও দেখাই দেবো। ঠিক আছে, যে লাইফ টাইমটা আপনি কিভাবে চালাবেন। তা ডেইলি বাজেট হলো আমার $20, মানে প্রতিনিয়ত আমার $20 ট্রাফিক অ্যাড চলবে। স্টার্ট ডেট আছে 23 তারিখ, মানে আজকেরাই তো 23 তারিখ, 11টা 41 আছে, আমি এটা 12টা করে দিই বা 1টা করে দিই।
আচ্ছা, তারপর এন্ড ডেট আমি দিলাম না, কারণ আমার এন্ড ডেট দেওয়া দরকার নেই। অ্যাড চলুক, অ্যাড চলার অবস্থায় আমি যে যখন মনে হবে রেজাল্ট এখন ভালো আসতেছে খারাপ আসতেছে, কারণ আমি যেটা বলছি আগেও যে আপনার একটা অ্যাড অপটিমাইজ হতে 72 ঘন্টা সময় লাগে। 72 ঘন্টা পরে ফেসবুক আসলে বুঝে আসলে কার জন্য অ্যাডটা আপনি চালাইছেন। তো প্রথম ছোট আপনার ভালো রেজাল্ট আসবে, মাঝখানে আবার দেখবেন রেজাল্ট আসবে না, আবার দেখবেন রেজাল্ট আসতেছে, এরকম মাঝখানে যদি আপনি অ্যাডটা অফ করে দেন তাহলে মোটামুটি কোনো ভালো রেজাল্টই আপনি পাবেন না। অ্যাডটা চালাতে দেন, কয়দিন চলুক ওর মতো, ঠিক আছে? তারপরে এন্ড ডেট আমরা দিলাম না, তার মানে ও চলতে থাকুক। এই যে দেখেন শিডিউল স্কেলিং যেটা আছে, বাজেট শিডিউলিং যেটা আছে, এটা আপনারা ভুলেও এখান থেকে দিবেন না, ঠিক আছে? এটা আমার দরকার নেই এখানে। অডিয়েন্স যে কন্ট্রোলটা আছে, ইউজ সেভ অডিয়েন্স, যদি তোমার সেভ অডিয়েন্স এটা করা ছিল না ওই যে অ্যাওয়ারনেস এর জন্য, দেখেন সেটা এখানে শো করতেছে। আপনি যদি ওই অডিয়েন্সটার উপরে অ্যাড চালাতে চান তাহলে জাস্ট এটা শো করা দিলে হয়ে যাবে। আর যদি না আমার এখন প্রোডাক্ট আলাদা, তাহলে আলাদা প্রোডাক্ট নিলে কি আপনি এই অডিয়েন্সের উপরে অ্যাড চালাবেন? না, তাহলে আপনার কি আবার প্রোডাক্ট অনুযায়ী আবার টার্গেট করতে হবে। তো আপনি যতগুলো টার্গেট করেন সবার এই দেখেন, আমি আগের দিন যে লিখে রাখছিলাম অ্যাওয়ারনেস আইফোন অ্যাডস, এই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট করে এরকম নির্দিষ্টভাবে লিখে না রাখতেন তাহলে বুঝতেন যে এটা কোন লেভেলের অডিয়েন্স। এরকম সুন্দর করে আপনি যে অডিয়েন্সই তৈরি করবেন, যেই প্রোডাক্টের জন্য ওরকম সুন্দর করে যদি সেভ করে রাখতে চান, তো ওরকম একটা সুন্দর নাম দিয়ে সেভ করে রাখবেন, যেন আপনি পরবর্তীতে অন্য দিন কোনো দিন 1 বছর পরেও যদি সেম অর্ডারে অ্যাড চালাইতে চান তাহলে কি জাস্ট এটা ধরাই দিয়ে একটু এডিট যদি করা লাগে এডিট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দিলাম, আমরা জাস্ট আবার নতুন করে করব। তো এখন আমরা টার্গেটে চলে গেলাম। লোকেশনে যেই অ্যাডটা আমি চালাবো, ধরেন আমি নাইকি শুজ বিক্রি করব, তো নাইকি শু বিক্রি করার জন্য আমি গুলশান টার্গেট করব, তারপর হলো কি বনানী টার্গেট করব, এইসব বড় বড় জায়গাগুলো আমি টার্গেট করলাম, উত্তরা টার্গেট করলাম। তাহলে আমার মেইন নিয়ে হলো কি উত্তরা, কি উত্তরা, তাহলে উত্তরা ঢাকা দিয়ে দিলাম। উত্তর ঢাকা যখন দিয়ে দিলাম, এটা 2 কিলোমিটার ধরতেছে। উত্তর 2 কিলোমিটার মধ্যে কি কি পড়ে যাচ্ছে? সেক্টর 12 পড়ে যাচ্ছে, অনেক কিছু পড়ে যাচ্ছে। দেখেন এটুকু আপনি যদি চান আর একটু কমাই দিতে পারেন, আর কমবে না মনে হয়। তা একটু বাড়াই দেন আপনি, 5। আমি তো উত্তরা পুরোটা ধরছি। আমি পুরো উত্তরের মধ্যে 6 কিলোমিটার মধ্যে যা যা পড়ছে আমি তারপর দিয়ে অ্যাড চালাবো, দেখি কি কি পড়ছে এখন। উত্তরা, দিয়াবাড়ি, বুনিয়া, মিরপুর, উত্তরখান, টঙ্গীও চলে আসবে মেবি। যাই হোক, এখন আপনি যদি এই যে যেটা সিয়াম ভাই বলছে যে না আমি চাচ্ছি একটা নির্দিষ্ট উত্তরা 12 নম্বর সেক্টর, উত্তরা 14 নম্বর সেক্টর, উত্তরা 2 নম্বর সেক্টর এরকম চালাবো, সেক্ষেত্রে আপনারা ওরকম ফাইন্ড আউট করে দিতে পারেন, ঠিক আছে? বা উত্তরা 1 নম্বর। তা আমি আর কি এই উত্তরা 6 কিলোমিটার মধ্যে দিলাম, আশেপাশে 6 কিলোমিটার যারা আছে সবই চললো। আপনারা আপনার মতো ফাইন্ড আউট করে নিন। আর সাথে আমি একটু ধরেন বাইরের দেশেও চলে যাই, বাইরে বলতে চট্টগ্রামও চলে যাই, চিটাগং, চিটাগং ডিভিশন বাংলাদেশ, এটার মধ্যেও চলে যায়। চিটাগং ডিভিশনের মধ্যে কতটুক পড়ছে, যা পড়ছে পড়ছে। আপনার যদি এখান থেকে এক্সক্লুড করতে মন চায় চিটাগং ডিভিশনের ভিতর থেকে, তাও এক্সক্লুড করে নিয়ে, ইনক্লুড আছে তারপর কি করে নেবেন, এক্সক্লুড করে নেবেন। চিটাগং ডিভিশন না, এরকম ধরলো CHITTA, চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ, এই সিটি ধরছি, এই সিটি ধরছে চট্টগ্রাম। এখন আপনি এটা শুধু সিটি দিয়ে দিলে কি, শুধু সিটি আমি যদি চট্টগ্রামের ভিতরে সিটির মধ্যে 17 কিলোমিটার নিচে দেখাচ্ছে না, তার মানে আমি সিটি অন, পুরো সিটিটা আছে না চট্টগ্রামের সিটির মধ্যে চালাবো। এখন এখান থেকে যদি আবার চট্টগ্রাম সিটির মধ্যে থেকে যদি আপনার কিছু বাদ দেওয়া লাগে, আপনি বাদ দিয়ে নেন, দেখেন কত এর ভিতরে কি কি পড়ে। এই আশেপাশে যদি কিছু বাদ দিতে চান তাহলে কি এক্সক্লুডে যায় ড্রপ পিন নিয়ে আপনি যেটা যেটা বাদ দিতে মন চায় সেটা সেটা আপনি বাদ দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনক্লুড আর এক্সক্লুড আমরা বুঝলাম। তারপরে দেখেন অ্যাড লোকেশন ইন বাল্ক, এটা রিচ যেটা আছে এটা আপনি অন করে দিবেন। এটা অন করে দিলে কি মোর দেন পিপলের কাছে এই লোকেশনের মধ্যে আপনি যে টার্গেট লোকেশন দিচ্ছেন এর মধ্যে মোর দেন পার্সনের কাছে পৌঁছে যাবে অ্যাডটা, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর অ্যাডভান্টেজ বিকেলে, তারপর অ্যাডভান্টেজ প্লাস যে অডিয়েন্সটা আছে এই জায়গাতে আপনারা তো করছিলেন, তাই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে চলে যাই আমরা। এখানে আপনার যে নাইকি শু বিক্রি করবেন এটার জন্য আপনি মোটামুটি 18 থেকেই পড়তে পারে, বড় লোকের রিস্ক একটু এখন আরো নিচে হয়, বাবা মারে টার্গেট করলে ধরে যাবে।
18 থেকে 45 পর্যন্ত আমরা ধরতে পারি বা 50 পর্যন্ত ধরতে পারি। 50 ধরা যায়, বিজনেসম্যানরা 50 পর্যন্তই ধরে। অল জেন্ডারে শুধু ম্যান দিলাম, শুধু ম্যানই দিই। আচ্ছা, এই যে আপনারা যে ভুলটা করছিলেন এই জায়গা থেকে ক্রিয়েট নিউতে যে আপনার এই কাস্টম এখান থেকে তৈরি করার দরকার নেই। এই অডিয়েন্স কিভাবে তৈরি করে এটার উপরে আমরা আলাদা ক্লাস নেব, ঠিক আছে? কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করে, জাস্ট এই জায়গাতে আপনারা টার্গেটিং করবেন, ডিটেইল টার্গেটিং থেকে টার্গেটিং করে জাস্ট সেভ করে রাখবেন, এটা সেভ অডিয়েন্স বলা রাখেন। পরে কাস্টম লুকে লাইক আমরা আর কি পরে একদম আরেকটা আলাদা ক্লাসে অডিয়েন্স তৈরি করে দেখ। তারপর সেভ অডিয়েন্স আরেকভাবে কিভাবে আপনারা ধরেন অনেক ক্লায়েন্ট আছে বা অনেক ক্লায়েন্টই বলবে যে আমি এই প্রোডাক্টটা একটা নাইকির রেপ্লিকা বিক্রি করবো, এই রেপ্লিকা বিক্রি করার জন্য আমার একটা সেভ অডিয়েন্স তৈরি করে দাও। নাইকির রেপ্লিকা কারা কিনতে পারে? যারা অ্যাডিডাস ইউজ করে বা যারা রিস্কিট, যারা কি ওই সব জায়গাগুলোতে থাকে, বাংলাদেশের রিস পয়েন্ট গুলোতে যারা যারা থাকে তারা আর কি এই জিনিসগুলো ইউজ করতে পারে। তা শেখার জন্য যখন একটা অডিয়েন্স তৈরি করে দিতে বলবে সেটাকে বলা হয় কি কি অডিয়েন্স? সেভ অডিয়েন্স। ভিডিও আমি পোস্ট দিব, সবাই শেয়ার দিয়ে দিবেন, অর্গানিক যতটুকু বাড়ার বাড়বে। 3টার সময় 2 লাইভ একসাথে করে তারপরে লাইভ পোস্ট করে দেখাবো। আচ্ছা, ঠিক আছে? তাহলে আপনারা তো বুঝলেনই যে অডিয়েন্স যদি সেভ অডিয়েন্স হলো আপনার নির্দিষ্টভাবে যদি ক্লায়েন্ট আপনারা বলবে বা এমন অনেক ক্লায়েন্ট পাবেন যে শুধু সেভ অডিয়েন্স তৈরি করে দিতে, অডিয়েন্সটা তৈরি করে দিতে যে এই প্রোডাক্টের জন্য তার অডিয়েন্স কারা হইতে পারে, ঠিক আছে? এই অডিয়েন্স তৈরি করে আগে ইনসাইটের মাধ্যমে আমরা বের করতাম, এখন আসলে ওই জিনিসটা নাই, এখন আমরা চ্যাট জিপিটির মাধ্যমে সহজে বের করতে পারি, ঠিক আছে? তো এই অডিয়েন্সের উপর যখন ক্লাস নেব তখন আপনারা এই জিনিসগুলো বুঝে যাবেন। তো এখন আমরা ডিটেইল নিয়ে চলে যাই। এত ব্রাউজারে যে আমরা ডেমোগ্রাফিক, আমরা কি ধরেন আজকের যে প্রোডাক্টটা আমরা কি প্রোডাক্ট নিছি, যেই প্রোডাক্টটি নিয়ে ধরেন আমরা প্রোডাক্ট নেব কি, ধরেন জুতা নিছিলাম না? আচ্ছা, জুতা নিলাম, তাহলে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে যাই। এডুকেশনে ফিল্ড অফ এডুকেশন লেভেলের ভিতরে চলে যাই। যারা ভার্সিটি অ্যাট ইউনিভার্সিটি অবশ্যই তারা নেবে, ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, তারপর ফাউন্ডেশন ডিগ্রি, হাই স্কুল লেভার, ফাউন্ডেশন ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম ইউনিভার্সিটি। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা আবার আরেকটা জিনিস নিতে পারি, সেটা হলো কি আমার ধরেন যেই প্রাইভেট ভার্সিটি গুলো আছে সেগুলো টার্গেট করতে হবে। যেমন কি আছে, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। আরে ভাই আমারটা আগে ধরি, একটা ধরলেই দেখবেন সবগুলো অটোমেটিক চলে আসবে। এই যে একটা ভার্সিটি আপনি টার্গেট করছেন না, এবার আপনি দেখবেন অটোমেটিক রিলেভেন্সি সব চলে আসছে, দেখছেন? তারপরে এই যে বিরাগ ধরতে পারেন, শান্ত মরিয়ম ধরতে পারেন, এশিয়ান ধরতে পারেন, ইস্ট ওয়েস্ট ধরতে পারেন, নর্থ সাউথ ধরতে পারেন। মানে আবার ইউনিভার্সিটি অফ ঢাকা লিবারেল আর্টস, আমার প্রোডাক্ট জাহাঙ্গীরনগর সাম ইউনিভার্সিটি। মানে বুঝতেছেন ভার্সিটি গুলো কেন ধরছি? কারণ ভার্সিটি পোলাপান গুলো আর প্রাইভেটে পোলাপান গুলো তো একটু স্বাভাবিক রিস্ক টাইপেরই হয়। তো এইগুলো ধরলাম, তারপর আপনি ব্রাউজারে যান। আবার ইন্টারেস্টের মধ্যে আর কি ধরা যায়, প্যারেন্টস হলো ছেলে মেয়ে কিনে দিতে পারে। ওয়ার্ক পজিশনে যারা কি করে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জব করে মেবি, অ্যাডমিশন সার্ভিস, এরা তো নাই কিছু আর পড়বে না, সারাদিন অফিস করে। কাদের ধরা যায় দেখেন তো? শুজ, শুজ ফুটওয়্যার ধরলাম। এখন ধরেন নাইকি, যেহেতু আমরা বেসবো নাইকি, তাহলে অ্যাডিডাস যারা ইউজ করে তাদের আমরা টার্গেট করব। সরি, ওই জায়গায় আমি এই জায়গাতে, এই জায়গায় এখন তো ব্রাউজারে পাওয়া যাবে। এডিডাস, এডিডাস, প্রথমে শু লিখতে হবে, এস এইচ ও ই এস, শুজ।
অফিস শু, বাটা শু, নয়তো আমার নিয়ে দিতে হবে হলো নাইক শুজ। শুজ বানান কি? ফুটওয়্যার, তাই তো? নাইক, নাইক ব্যাগ বলতে তাহলে এটাই দিই, ফুটওয়্যার যারা পরে। এখন ওই অনুযায়ী রিলেভেন্সিতে দেখাবে। ফুটওয়্যার, নিউ ব্যালেন্স ফুটওয়্যার, অ্যাডিডাস ক্লোথিং, অনলাইন শপিং রিলেটেড যারা অনলাইনে কেনাকাটা করে, অ্যাডিডাস রিটেইল, আর কি ধরতে পারি, এয়ার জর্দান। যাই হোক, এরকম ভাবে আপনার আর কি টার্গেটটা করে নেবে। তারপর যারা স্পোর্টস পছন্দ করে তাদের আপনি টার্গেট করবেন। যারা স্পোর্টস পছন্দ করে তাদের টার্গেট করবেন। ব্রাউজারে যে আপনি বিহেভিয়ারে যান, বিহেভিয়ারে স্পোর্টস, সকার, ফুটবল অ্যান্ড ফুটবল ফ্যান্স, ফুটবল না, সকার মানে তো জার্সি মেবি না? ইন্টারেস্টের ভিতরে এই যে স্পোর্টস অ্যান্ড আউটডোর, ঠিক আছে? স্পোর্টস অ্যান্ড আউটডোর যারা স্পোর্টস করে, আমেরিকান ফুটবল আর আমেরিকান ফুটবল স্পোর্টস, তারপর হলো বাস্কেটবল যারা খেলে, বেসবল, ভলিবল যারা খেলে, টেনিস যারা খেলে, এই যে এরকম এরকম কিছু টার্গেট আপনারা কি করে নেবেন। তারপর যদি আপনি সেভ অডিয়েন্সে যে ফারজানা অ্যাডস, অডিয়েন্সের নাম দিবেন হলো নাইক শুজ, SHOES শুজ ট্রাফিক, ঠিক আছে? নাইক শুজ ট্রাফিক সেভ করে রাখলাম আমি। আচ্ছা, এই যে হুম 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 তারপর প্লেসমেন্ট যেটা আছে, প্লেসমেন্টে চলে গেলেন। এই যে ম্যানুয়াল, এটা তো ভালো করেই জানেন তাই না, অ্যাডভান্টেজ অফ প্লেসমেন্ট কোনটা আর ম্যানুয়াল কোনটা। ম্যানুয়াল হলো আপনার নিজের মতো করে আপনি অ্যাডটা চালাবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামটা আমি বাদ রাখলাম, মেসেঞ্জারটা আমি বাদ রাখলাম। ইনস্টাগ্রাম আর কি মেসেঞ্জারটা বাদ রাখলাম, ফেসবুক আর অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যেই রাখলাম। সমর অপশনে দেখেন, ইনভেন্টরি কথাটা মনে আছে এখানে? এই তিনটা অপশনের কথা মনে আছে? মানে আমার অ্যাডটা যেন খারাপ জায়গায় না যায় সেক্ষেত্রে আমি কি করলাম, মডারেটরের জায়গায় দিয়ে দিলাম। তারপর অ্যাডসের ভিতরে চলে যান, অ্যাডসের ভিতরে চলে যান। আচ্ছা, পার্টনারশিপ দেওয়া লাগবে না, আইডেন্টিফাই, এই যে ফ্যাজো ডিজিটাল থেকে চলবে। ক্রিয়েট, ক্রিয়েটিভ, ক্রিয়েট অ্যাড হলো আপনার যদি আপনি কোনো নতুন অ্যাড তৈরি করতে চান। আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে আমার এই জায়গা আগে থেকে আমার পেজে কোনো অ্যাড চলছে সেই অ্যাড থেকে, যেমন আজকে যেমন আমরা ই লার্নিং এর পেজে দেখবেন অ্যাড এখন দিয়ে দিচ্ছে না, পরে আমরা এটার উপরে আজকের বিকেল আবার অ্যাড চালাবো, ঠিক আছে? ওইটা হলো ইউজ এক্সিস্টিং পোস্ট। আর আজকের বিকেলে অ্যাডটা পুরো আপনারা চালাবেন, আমি বসে থাকবো, ঠিক আছে? না একজনকে বলবো আপনি চালাবেন, আমি বসে থাকবো, তাহলে আমি বলবো কোথায় কি হয়, ঠিক আছে? তারপর ম্যানুয়াল আপলোড, এই জায়গায় দেখেন ম্যানুয়াল আপলোড, এই যে গো টু কমার্স ম্যানেজার নামে একটা অপশন দেখা যায়। এই যে আমি আপনাদের ক্যাটালগ পড়াইছিলাম না, ক্যাটালগ 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 বলতে কি বলা হয়? ক্যাটালগ মানে একটা শপ তৈরি করা থাকে নির্দিষ্ট জুতার জন্য, শার্টের জন্য। এখন যদি আপনার জুতার জন্য কোনো শপ তৈরি করা থাকতো, তাহলে কি কমার্স ম্যানেজারে চলে গেলে সেখান থেকে কি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের কমার্স ম্যানেজার যখন আমরা তৈরি করবো তখন আমরা এইটা দেখতে পারবো, ঠিক আছে? তারপর ফরম্যাট হলো আপনারা সিঙ্গেল ইমেজ দিবেন না ক্যারাজল দিবেন। আমরা একটু ক্যারাজল দিয়ে দেখি আজকে, কি কন? আমরা একটু ক্যারাজল দিয়ে করি আজকে। ক্যারাজল তো আপনারা সিঙ্গেল তো করছেন, ভিডিও করছেন, আজকে আমরা একের অধিক প্রোডাক্ট দিয়ে একটু করি। ক্যারাজল দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড কার্ড নামের একটা অপশন আছে, 10টা পিকচার নিতে হবে আপনার, মানে 10টা পিকচার আপনি নরমালি দিতে পারবেন। তাহলে আমরা কয়টা পিকচার আর কি ডাউনলোড করি। নাইক শুজ, কি হয়েছে? নাইক শুজে চলে গেলাম, আমরা কিছু পিকচার নিয়ে নিই আমরা। যেমন এই একটা পিকচার গুলো নেওয়ার আগে প্রথমে অন করে নেবেন, ঠিক আছে? অন না করে রেজুলেশন পাবেন না। এই যে পিকচারটা অন হোক, তারপর রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ, একটা নির্দিষ্ট জায়গায় রেখে মিউজিকের মধ্যে রেখে, তারপর এই একটা পিকচার, এটারও আমরা কি
save images চারটা দিয়ে দেখি না আরো বেশি নামাতে হবে এটা হবে না এই দেখেন এটা এভি ফাইল এটা হবে না হ্যাঁ এটা হবে না যাই হোক আমরা এই কয়টা পিকচার নিয়ে চলে যাই এই যে অ্যাড কার্ড নামের একটা অপশন দেখেন না এই অ্যাড কার্ডে চলে যাবেন সবাই এই জায়গায় দেখেন এখানে একটা হলো ভিডিও কার্ড একটা হলো কি ইমেজ কার্ড আর অ্যাড কার্ড ফর প্রিভিয়াস অ্যাড কোনো প্রিভিয়াস অ্যাডে যদি কোনো অ্যাড চালাই থাকেন সেই কার্ডের থেকে নিয়ে তাহলে আমরা কোনটা যাব কোন তো প্রথমটা অ্যাড ইমেজ কার্ড এখানে চলে গেলাম আচ্ছা তাহলে এখানে আপলোডে চলে যাবেন আপনারা আপলোডে যে যে পিকচারগুলো নামাইছেন সব পিকচারগুলো কি করবেন আপলোড দিবেন আপলোড হোক এই সবগুলো পিকচার আপলোড হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে পিকচার পেছে একটু অ্যারো চিহ্ন এই দাগ আছে না এই পিকচারগুলো আর কি সহজে নিবে না কিন্তু এখন নিবে বাট এই পিকচারগুলোর রেশিও আপনি ভালো পাবেন না তো ক্লায়েন্ট আপনার ভালো পিকচারই দিয়ে দিবে তার অ্যাডেড পিকচার আবার এসইও করে নেবেন পিকচারগুলো এসইও এসইও বুঝছেন তো হ্যাশট্যাগ দিয়ে সুন্দর করে এসইও করে নেবেন তাহলে আমরা এই সবগুলো সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিলাম ঠিক আছে আসুক 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 আচ্ছা এবার শর্ট হেডলাইন জুতোর তো হেডলাইন দিতেই হবে আপনার আমি একটা হেডলাইন নিয়ে গেলাম এই জায়গা দিয়ে দিলাম হলো কি হেডলাইনটা দিয়ে দিলাম ঠিক আছে ডেসক্রিপশন হলো জুতো সম্পর্কে কিছু অস্থির অস্থির ডেসক্রিপশন আপনার দিতে হবে নাইক ব্র্যান্ডের জুতোগুলো নিয়ে আমি একটা ডেসক্রিপশন নিই এই যে এটা নিলাম এই যে ডেসক্রিপশন দিয়ে দিলাম এবার হলো আপনার মেইন হলো এই যে ইউআরএলটা দিতে হবে ঠিক আছে কোন ইউআরএল বলেন তো ওয়েবসাইটটা দিতে হবে এখন ধরেন আমার জুতোর ব্র্যান্ডের কোন ব্র্যান্ড যে কোনো একটা ওয়েবসাইট দিলেন দেন www.el realel.com ঠিক আছে এটা দিয়ে দিলাম তারপর হলো আপনার এই যে প্রত্যেকটার প্রাইমারি টেক্সট একটাই হবে মোট 5টা দিতে পারবেন আপনি একটাই দিয়েন আপনার ইচ্ছা কয়টা দিবেন কিন্তু এখন ল্যাগ করতেছে কেন লোড বেশি করে গেল নাকি তারপরে কল টু অ্যাকশন বাটনে কি দিবেন বলেন কি দিবেন অর্ডার নাও দিতে ক্লিক দিলে সে কই নিয়ে যাবে আপনারে
ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? লার্ন মোডও দিতে পারেন, কিন্তু লার্ন মোডও যদি কোনো চাকরি বিজ্ঞপ্তি দেন সেই ক্ষেত্রে লার্ন মোড, আরো কিছু জানতে ক্লিক করুন, ঠিক আছে? তারপর এই লার্ন মোড দিয়ে দিলেন, তারপর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের জায়গায় এই যে ওয়েবসাইট, তাহলে www.el.com। এই যে আমরা কোন একটা ওয়েবসাইটের পাশে এই যে ডিসপ্লে একটা অপশন দেখেন, এই যে www.nike.com এর পাশে মেন্স শুজ ইনক এরকম লেখা থাকে, এটাকে বলে ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ, এটাকে ডিসপ্লে, এরকম একটা ডিসপ্লে পাথ চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন, যে আপনার ওই যে ওয়েবসাইটের পাশে এটা দেখাবে। এটা হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস আমরা দেখাবো, গুগলের কিওয়ার্ড রিসার্চের ক্লাসে, ঠিক আছে? তাহলে আমার এই পর্যন্ত থাকবে। আপনি ব্র্যান্ড অ্যাডস অন নন থাক ডোন্ট বাটন দিলেন, আর যদি চান যে মেসেজে নেবেন তাহলে মেসেজে নিতে পারেন। এই যে মেসেঞ্জার ফাজ ডিজিটাল, এই যে অর্ডার নাও দেখছেন, এই যে কারাজল অ্যাড কেমন দেখা যায় দেখছেন? এই দেখেন একটার পরে একটা আসে না ফেসবুকে, এই যে আসে না, এই যে কারাজল। এখন দেখেন এখানে কিন্তু এই যে আমার একটা প্রোডাক্টেরই খালি কি সবকিছু লেখা দেখাচ্ছে, বাকিগুলোর কিন্তু দেখাচ্ছে না। সেই জন্য আপনি কি করবেন, এই যে প্রথমে যেই জিনিসটা করছেন এটা হলো সিলেক্ট, একসাথে দিয়ে দেবো। এই যে অ্যাপ্লাই অল কার্ড, এই যে এই হেডলাইনটা সবগুলো কার্ডের জন্য, এই ডেসক্রিপশনটা সবগুলো কার্ডের জন্য, ক্লিয়ার? আর যদি চান যে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা হতে পারে, প্রত্যেকটা ডেসক্রিপশন আলাদা, আমি যেহেতু ভিডিও করতেছি আমি শর্ট টাইমে দেখা দিচ্ছি, তুমি চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের কি এই যে দেখেন এখন উপরে ডেসক্রিপশন দেখা যায়, সবগুলো একই দেখাচ্ছে, ডেসক্রিপশন কিন্তু সবই একই দেখাচ্ছে, নিচের গুলো সব এক দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু তোমরা করবা না, কারণ তোমাকে কিন্তু সব জুতোর তার একই রকম ডেসক্রিপশন হবে না, একই রকম প্রাইসও হবে না, তাই না? তাহলে এই যে ক্যারাজোলাইট বোঝা গেছে, এই যে অর্ডার নাও এখানে ক্লিক দিলে কই নিয়ে যাবে বলেন তো? আলটিমেটলি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, এই দেখেন দেখেন সবগুলো ডেসক্রিপশন, এখানে আপনি চাইলে কি প্রত্যেকটা ডেসক্রিপশন আলাদা আলাদা করে দিতে পারেন। এই যে আমরা যে কটা প্রোডাক্ট দিচ্ছি আমি প্রত্যেকটা ডেসক্রিপশন আলাদা আলাদা করে এখানে দিতে পারি। আপনারা দুই একটা ভিডিও দিয়ে ট্রাই করবেন, আগের যেহেতু ভিডিও করেন এবারটা ভিডিও করবেন, রেকর্ডিং এর মধ্যে কোনো কোশ্চেন না পরে। তারপরে ওয়েবসাইট দিয়ে দিলেন, এখানে হলো আমার মেইন দিলাম, আর ডিসপ্লে লিংক কোনটা সেটা তো আমি বললাম। ডিসপ্লে লিংক কোনটা, যে আপনার মেইন ডিসপ্লের পাশে যেটা দেখে ওটাকে ডিসপ্লে পাথ বলে। এটা যখন আমরা গুগলে ক্লাস করব আপনারা খুব সুন্দর করে এটা বুঝতে পারবেন ডিসপ্লে পাথ কি। ট্র্যাকিং এগুলো দরকার নাই, ব্যাস এই কিছু হওয়ার পরে একটু অ্যাডভান্স পিভি, না আমার সবকিছু ঠিক আছে, একটু অ্যাডভান্স পিভিতে যাই দেখি সব জায়গায় কেমন দেখাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর দেখায় ক্যারাজোলা, দেখছেন? এরকম দেখেন না আপনারা সব জায়গা? এই যে দেখেন মার্কেট প্লেসে এরকম দেখাবে, এই একটার পরে একটা আসবে, এই যে দেখা যায়, এই যে অ্যারোতে ক্লিক দিবি একটার পরে একটা আসতেছে, দেখছেন? সুন্দর লাগে না জিনিসগুলো দেখতে? এক এক জায়গায় এক রকম, সিমরে গেলে আর এই জায়গায় দেখাবে কিরকম, এই ফেজার ডিজিটাল, একটার পরে একটা ক্লিক করবেন চলে আসবে। তারপর এটা ফেসবুক রিলসে কেমন দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে কেমন দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্ক রিগার্ডে কেমন দেখাবে, ফেসবুক অ্যাড প্রোফাইলে কেমন দেখাবে, সুন্দর করে দেখতে পাবেন আপনারা বিষয়গুলো দেখে। তারপর আপনারা কি করবেন, এটা সেভ করে দিয়ে পাবলিশ করে দিলে, টাকা পয়সা দিলে আপনার অ্যাড রান হয়ে গেল, ঠিক আছে? এই যে পাবলিশ করলাম, যে এখানে জাস্ট কার্ডটা আজকে বিকালে যখন দেখাবো দেখুন কার্ডটা এখানে অ্যাড করলে হয়ে গেছে। এই যে এখানে রাকিব হলো পেপাল দিয়ে, এখানে পেপাল দেব, পেপাল দিয়ে আই হ্যাভ ক্লাইমেন্ট কার্ড, নেক্সটে যাবেন। এই যে পেপালে একটু লগ ইন করলে আর কি হয়ে যাবে, ঠিক আছে? আর সমস্যা নাই, আমার তো ভিডিও রেকর্ডিং করা আছে। তাহলে এই ছিল আপনার ওভারঅল অ্যাড, ট্রাফিক অ্যাড। আই হোপ আপনারা সবাই ট্রাফিক অ্যাড পারবেন। আপনারা এখন একটা ট্রাফিক অ্যাড ট্রাই করেন সবাই, আপনার ভিডিও নিয়ে ট্রাই করবেন। আমি তো